হ্যালো এভরিওয়ান, দিস ইজ অর্ণব দত্তা। আর আজকে আমরা নেক্সট পার্ট করব, প্রোনাউন কোয়েশ্চেন এন্ড আনসার্স পার্ট 2। সো সেম ভাবে ভিডিওটা পজ করে নাও, নিজেরা করে নাও, তারপর আমরা একসাথে আনসারস নেব। সো লেটস সি। প্রথম সেন্টেন্স কি আছে? অল হুইচ গ্লিটার্স ইজ নট গোল্ড। এটা তোমাদের পড়িয়েছি। এখানে হুইচ এর জায়গায় কি হবে? দ্যাট। all that glitters is not gold because all এর পর all plus that, এটা আগের ভিডিওটা দেখে নেবে, আছে। It is difficult to say who is the better of the two warriors, এটা বলো কি হবে? এটা স্টার মার্ক। It is difficult to say, who এর জায়গায় কি হবে? which। It is difficult to say which is the better of the two warriors। কি বলেছিলাম তোমাদের? যখন দুজন থাকবে, দুজন বা দুয়ের বেশি, এখানে কি আছে? একজন, দুজন বা তিনজনও থাকতে পারে, সেম ব্যাপার। যখন চুজ করতে হবে এদের মধ্যে, তখন হু এর জায়গায় which বসবে। ফর এক্সাম্পল, which is your brother in the crowd, which is your brother in the crowd। সেম, এই এরার কারেকশনে এটাই ভুল আছে। নেক্সট কি আছে? নেক্সট সেন্টেন্স দেখে নাও। your separation is very painful to me। এটা কি হবে বলো? কারেক্ট সেন্টেন্স বা কোথায় ভুল আছে? এই জায়গাটাতে ভুল আছে। separation from you, separation from you is very painful to me। your separation is very painful to me, জিনিসটা কি হচ্ছে? তোমার যে সেপারেশন ওটা খুব পেইনফুল। এখন তোমার সেপারেশন হচ্ছে, ওটা আমার কি যায় আসবে, তাই না? তাই জন্য এখানে কি হবে? সেপারেশন ফ্রম ইউ, তোমার থেকে সেপারেশন, ইজ ভেরি পেইনফুল টু মি। এটা একদম রোমান্টিক মুভিজ এর মতো হয়ে গেল। যাই হোক, দে দ্যাট টেল আ লাই শুড নট বি ডিপেন্ডেড আপন, এটাও স্টার মার্ক, খুব ইম্পর্টেন্ট। কি হবে এখানে? দের জায়গায় দোজ। দোজ দ্যাট টেল আ লাই শুড নট বি ডিপেন্ডেন্ট আপন। এটা পার্ট 1 কোশ্চেন আর আনসারে বলেছিলাম যে দোজ কেন বসছে, দে কেন বসছে না। তারা, দে মানে তারা, দোজ মানে যারা। যারা মিথ্যে কথা বলে তাদের উপর ডিপেন্ড করা উচিত নয়। সো এখানে দোজ বসবে। নেক্সট, আফটার দ্য সাইরেন ওয়েন্ট অফ, দ্য থিফ হিড হিমসেলফ বিহাইন্ড আ বুশ। এখানে এরার কোথায়? সো এখানে এরার হচ্ছে, এখানে হিমসেলফ হবে না। আমরা কিছু লিস্ট অফ ওয়ার্ডস পড়েছিলাম, লাইক হাইট, কিপ, এটসেট্রা। ওখানে কি বলেছিলাম? হিডের সাথে কোনো সময় রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে না, আর হিমসেলফ কি? রিফ্লেক্সিভ প্রোনাউন। সো এখানে হিমসেলফ হবে না। ওকে, সো নেক্সট এটা করো 16। হি বট দ্য বুকস এন্ড পুট ইট ইন দ্য ব্যাগ। কি হবে এখানে এরার? দেখো, হি বট দ্য বুকস, বুকস মানে কি? অনেকগুলো বই, এন্ড পুট দেম ইন দ্য ব্যাগ হবে, ইটের জায়গায় দেম। ঠিক আছে, বুকস অনেকগুলো আছে তাই জন্য ওখানে দেম হয়ে যাবে। যদি এখানে একটা বই থাকতো তবে ইট ওয়াজ কারেক্ট, বাট যেহেতু এখানে বুকস আছে তাই জন্য এখানে দেম বসবে। নেক্সট, শাহিদ, এটা শাহিদ কাপুর, ঠিক আছে। শাহিদ ক্যান ডান্স বেটার দ্যান হিম। এখানে বলো কি এরার আছে? এটাও স্টার মার্ক। কি বলেছিলাম? যখন দুজনের মধ্যে কম্পেয়ার করা হবে, একজন, দুজন, এটাকে, এটা শাহিদ কাপুর, আর কাকে কম্পেয়ার করা যায়? ঋত্বিক রোশন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঋত্বিক রোশন। ঋত্বিক অ্যাকচুয়ালি শাহিদ কাপুরের থেকে বেশি ভালো ডান্স করে, যাই হোক। সো এখানে দুজনের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে। কম্পেয়ার করলে কি হয়? কি বলেছিলাম? যদি সাবজেক্টিভ প্রোনাউন হয় কম্পেয়ারের ক্ষেত্রে, সেটাও সাবজেক্টিভ হবে। সো এখানে কি হবে? শাহিদ ক্যান ডান্স বেটার দেন হি ক্যান। শাহিদ ক্যান ডান্স বেটার দেন, এখানে হিমের জায়গায় হি হতে পারে, আর আরো কারেক্ট হবে যদি হি ক্যান।
ঠিক আছে, দ্য কলিং বেল ওয়াজ প্রেসড বাই হু, এটা তো খুব ইজি। দি কলিং বেল ওয়াজ প্রেসড বাই হু এর জায়গায় হবে হুম। কেন? প্রিপোজিশনের পর সব সময় হুম বসে, আর হুম কি? অবজেক্টিভ প্রোনাউন। তা কলিং বেল হচ্ছে, এখানে কলিং বেল হচ্ছে সাবজেক্ট, আর প্রেসড বাই হুম, তা এখানে হুম অবজেক্ট হয়ে যাচ্ছে, তাই জন্য অবজেক্টিভ প্রোনাউন মানে হুম বসবে। নেক্সট, আই এক্সার্টেড ডিউরিং মাই লাস্ট এক্সাম, এটা কি হবে? এখানে হবে আই এক্সার্টেড মাইসেলফ। কেন? কারণ এক্সার্টেড রিফ্লেক্সিভ প্রোনাউন, মানে অ্যাকচুয়ালি রিফ্লেক্সিভ প্রোনাউন এক্সার্টেড কে ফলো করে। সো এক্সার্টেড মাইসেলফ ডিউরিং মাই লাস্ট এক্সাম, ওই লিস্ট অফ ওয়ার্ডস যেটা তোমাদের দিয়েছে ওটা দেখে নেবে, ওখানে এক্সার্ট আছে। ওখানে টোটাল মানে 8টে কি 9টা ওয়ার্ড আছে, ওটার মধ্যে প্রত্যেকটা ভাওয়েল এক্সেপ্ট প্রাইড অ্যান্ড রিকনসাইল। সো এটাই মাথায় রাখবে, প্রাইড আর রিকনসাইল ছাড়া যত ওয়ার্ড আছে সব ভাওয়েল আর এক্সার্টের ওটার মধ্যে একজন। এটা হচ্ছে ট্রিক মুখস্থ রাখা। ঠিক আছে, নেক্সট, ইট ইজ আ প্লেজার টু ওয়েলকাম ইউ, এখানে এরার কোথায়? এখানে এরার হচ্ছে এই জায়গাটা, অ্যাপোস্ট্রফি হবে একটা। ইট ইজ আ প্লেজার টু ওয়েলকাম ইউ, ইট ইজ, ইট ইজ হলে কি বলেছে না, ইট হ্যাজ আর ইট ইজ, তখন এখানে একটা অ্যাপোস্ট্রফি বলবে। সো ইট ইজ আ প্লেজার টু ওয়েলকাম ইউ। বুঝতে পারলে? নেক্সট আরো 5টা কোশ্চেন দেখে নেব। নোবডি ক্যান লাভ মি লাইক শি ক্যান, কি হবে এখানে? এখানে কি হবে? শি ক্যান এর জায়গায় নোবডি ক্যান লাভ মি লাইক হার। হার কেন হবে? কারণ কি বলেছিলাম, লেট, লাইক, বিটুইন, বাট, এক্সেপ্ট, এই 3টে ওয়ার্ডের পর সবসময় অবজেক্টিভ প্রোনাউন বসবে। সো নোবডি ক্যান লাভ মি লাইক হার। God knows why I couldn't adjust to the new school, এটাও স্টার মার্ক। কি হবে এখানে? অ্যাডজাস্ট মাইসেলফ, আবার এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন আসছে। সো God knows why I couldn't adjust myself to the new school, সেখানে মাইসেলফ এই জায়গাটাতে বসবে। নেক্সট, এটা আমার খুবই ফেভারিট, দ্য বিরিয়ানি অফ কলকাতা ইজ বেটার দ্যান হায়দ্রাবাদ, এখানে এরার কোথায়? দেখো এই সেন্টেন্সটার মানে কি হচ্ছে, কলকাতার যে বিরিয়ানি ওটা স্টেট, হায়দ্রাবাদ যে স্টেট আছে ওটার থেকে ভালো, এরকম কি কোনো কম্পারিজন হয়? না। কলকাতার বিরিয়ানির সাথে হায়দ্রাবাদের বিরিয়ানির কম্পারিজন হবে। সো দ্য বিরিয়ানি অফ কলকাতা ইজ বেটার দেন দ্যাট অফ হায়দ্রাবাদ, দেন এই জায়গাটায় কি বসবে? দেন দ্যাট অফ হায়দ্রাবাদ, এটাও তোমাদের করিয়েছি। নেক্সট, আওয়ার ইজ দি অনলি মার্কেট where you will get such cheap materials, এটাও স্টার মার্ক। করো দেখি এটা। এখানে আওয়ারের জায়গায় হবে আওয়ার্স, ও ইউ আর এস, আওয়ার্স। আওয়ার্স কেন? কি বলেছিলাম, ইজ অর আর থাকলে সবসময় পজেসিভ প্রোনাউন বসবে, আর আওয়ার্স কি? পজেসিভ প্রোনাউন। So ours is the only market where you will get such cheap materials. Okay. Next, Ronaldo and Messi were talking to one another during the fixture at Santiago Bernabeu. বাহ, এটা বলো কি হবে? দেখো এটা রোনাল্ডো, এটা স্পাইকস করে দিই, ঠিক আছে? এটা মেসি, ওর দাড়ি বানিয়ে দিই। রোনাল্ডো আর মেসি, এখানে কজন আছে? দুজন, টু পিপল। টু পিপল হলে কি বলেছিলাম, ইচ আদার হবে। সো এখানে ওয়ান আনাদার এর জায়গায় ইচ আদার। ওয়ান আনাদার কখন হয়? যখন অনেক লোক থাকে। ভাবো এই ম্যাচের ব্যাপারেই বলছি, এখানে রোনাল্ডো, মেসি, এখানে বেনজিমা, এখানে জর্ডি আলবা,
ঠিক আছে, 4 জন আছে বা 3 জনও যদি থাকে তখন ওয়ান অ্যানাদার হবে। যেহেতু এখানে 2 জন আছে সেই জন্য এখানে ইচ আদার, এখানে হচ্ছে এরার। সো তোমাদের প্রোনাউন শেষ হয়ে গেল, এরপর আমরা নাউন শুরু করব। আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। আর আমার মনে হয় না প্রোনাউন নিয়ে যদি কোনো কোয়েশ্চেন্স আসে এসএসসি বা আদার কম্পিটিটিভ এক্সামসে তোমাদের কোনো অসুবিধা হবে। সো একটা জিনিস বলে দিই, যদি এখানে তোমাদের ভিডিও যে দিচ্ছি, ঠিক আছে, এখানে সব সব ভিডিও তোমরা ইউটিউবে পাবে না, কিছু কিছু ভিডিও প্রাইভেটে করা আছে। সো যদি ফুল কোর্স নিতে চাও, মানে একদম বেসিক থেকে পড়তে চাও, সো এর জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। জাস্ট হোল্ড অন। এইট 00198579480019857994 80019857994। এখানে হোয়াটসঅ্যাপও করতে পারো और कॉल करते पारो फुल कोर्स। ओके, सो थैंक यू, गुड बाय।